এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউমোলজি ও বাস্তু স্পেশালিস্ট সঞ্জয় শীল, যিনি বিজ্ঞানের সাথে সংখ্যাতত্ত্ব ও বাস্তুর কতটা মিল আছে সেটাই ব্যাখ্যা করেন। এই মুহূর্তে এসটিভি বাংলা এসে পৌঁছে গেছে শ্যামালি অঙ্গনবেড়িয়া। আপনারা হয়তো ভাবছেন কেন এসছে। হ্যাঁ, আপনারা জানেন এসটিভি বাংলা সর্বদাই নতুন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দেয়, যাতে সমাজের উপকার হয় এবং সমাজের কাছে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আজ ঠিক সেরকমই একটা এনজিওর যেসব প্রজেক্ট আছে সেটা দেখানোর জন্য আমরা এখানে পৌঁছেছি। এখানে যে এনজিওটা আছে তার নাম ইচ্ছে পূরণ। এই ইচ্ছে পূরণ কথাটার মধ্যেই রয়েছে যেন অনেক কিছু লুকিয়ে। মানুষের মনে যে ইচ্ছা থাকে, সুপ্ত বাসনা থাকে, সেটা সবসময় মানুষ পারে না। সেটা পূরণ করার জন্য কারা এগিয়ে আসে? যাদের কাছে মূল ধর্ম জীব সেবাই শিব সেবা, যারা জীব সেবা করেই শিবের সেবা, অর্থাৎ মনে করে তাদের কাছে মানুষের সেবা করাটাই ধর্ম। ঠিক সেই উপলক্ষেই এই যে ইচ্ছে পূরণ এনজিওটা, তারা তাদের কাজ করে চলেছে। তাদের কী কী অ্যাক্টিভিটি আছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে সেটাই জানবো আজকে স্যার এবং ম্যামের কাছ থেকে। আসুন। আমরা কিন্তু আমাদের মধ্যে স্যার আর ম্যামকে পেয়ে গেছি, একটু পরিচয় করে নিই। নমস্কার ম্যাম। নমস্কার, আমি গার্গী দাস, সেক্রেটারি অফ ইচ্ছে পূরণ। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নিতাই মণ্ডল, ট্রেজারার অফ ইচ্ছে পূরণ সোসাইটি। আচ্ছা ম্যাম, আপনাদের হঠাৎ করে এরকম একটা কাজ করার ইচ্ছা হলো কেন? দেখুন, পরিবেশটা আমাদের সবার রক্ষা করা খুব দরকার। আমরা যে ফিল্ডেই যে কাজ করি না কেন, পরিবেশ যদি ভালো না থাকে, আমরা এই পৃথিবীটাকে যদি না সুস্থ রাখতে পারি, কারোর এই পৃথিবীতে বসবাসযোগ্য হয়ে উঠবে না। সেই জন্য আমাদের প্রধান লক্ষ্য হলো পরিবেশটাকে আগে ঠিক করা, তারপর অন্যান্য কাজ আমরা করতেই পারি। তো যেরকম আমরা সবাই এখন করছে, গাছ লাগাচ্ছে, সেটাও আমাদের একটা মূল উদ্দেশ্য আছে। আমরা অলরেডি মিয়াওয়াকি ফরেস্ট লাইভলিহুড প্ল্যান্টেশন করে থাকি। তার সাথে সাথে আমরা রিয়েলাইজ করলাম ওয়াটার বডিজটাও খুব দরকার আমাদের পরিবেশ কনজারভেশনের জন্য। ওয়াটার বডিজ যদি না আমরা কনজার্ভ করতে পারি, তাহলেও কিন্তু বৃষ্টি হবে না। শুধু যদি মনে করি যে গাছ লাগিয়ে আমরা বৃষ্টি পাবো, সেটা হবে না। আমরা যেমন প্রথম এই প্রজেক্টটা দিয়ে আমাদের সূচনা হয়। এই প্রজেক্টটির নাম দিয়েছি আমরা অমৃতকুণ্ড। তো এটা আগে ছিল টোটালি ওয়াটার হায়াসিন্থে ফুল, তার জন্য ডিজলভ অক্সিজেন প্রায় 0 হয়ে গিয়েছিল। সে জায়গা থেকে আমরা এটাকে ইনক্রিজ করে 7 করেছি। এটা পুরো রিস্টোর করা হয়েছে, শুধু ওয়াটার হায়াসিন্থ ক্লিন করে না, পুরো যে কন্টামিনেটেড ওয়াটার ছিল সেটাকে আমরা ড্রেন আউট করেছি, দেন সয়েল কাটিং করেছি, 5 ফিট এটা ডেপথ ইনক্রিজ করেছি, যাতে এটা ওয়াটার রিস্টোর ক্যাপাসিটিটা এর ইনক্রিজ হয়। তারপর আমরা এতে ফ্রেশ ওয়াটার রিফিল করেছি। এখন এতে 4.5 মিলিয়ন লিটার ওয়াটার আমরা রিস্টোর করেছি, ফ্রেশ ওয়াটার। এমনি আর কোনো পরিকল্পনা আছে কি ভবিষ্যতে? হ্যাঁ, এটা তো আমাদের সূচনা মাত্র। এই বছরে আমরা আরও এরকম 3 থেকে 4টে পুকুর সংস্করণ করার চেষ্টা করছি। এবার এটা শুধুমাত্র যে পরিবেশের জন্য করছি তা না, এই পুকুরটা আগে পুরো ব্যবহার অযোগ্য ছিল। আমরা এটা করে দেওয়ার পর এখানকার যত বেনিফিশিয়ারি আছে, যত গ্রামবাসী আছেন, ওনারা যথেষ্টভাবে এই পুকুরটা ব্যবহার করতে পারছেন। তাহলে আপনারা শুনলেন যে পুকুরটা কোনো একদিন মজা পুকুর ছিল, যে কেউ হয়তো কাছেই আসতো না পুকুরটার, সেই পুকুরটা কিন্তু এনাদের উদ্যোগে এই পুকুরটা এখন কিন্তু প্রত্যেকে ব্যবহার করার যোগ্য হয়েছে। এবং এখানে কি কোনো মাছ চাষ ব্যাপার? হ্যাঁ, আমরা প্রায় 100 কেজির মতো এখানে মাছ, চারা মাছ এখানে দিয়েছি, যেটা ওনারাই পরে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তাহলে শুনে নিলেন যে এই পুকুরটায় কোনোদিন কিছু হতোই না,
সেই পুকুরে এখন ওনারা নিজেদের নিত্যকর্ম যে যা করার সেগুলো তো করছেই, তার সাথে কিন্তু যেই মাছটাও ছাড়া আছে সেটাও কিন্তু এদের ব্যবহারের জন্যই ম্যামরা রেখেছেন। আচ্ছা, এই যে আপনারা এইরকম একটা কাজ করেন, এই করে মনের শান্তি কতটা পান? দেখুন, আমাদের প্রাপ্যটুকু সে থেকে থাকে যখন কোনো বয়স্ক মানুষের থেকে আশীর্বাদের ছোঁয়াটা পেয়ে থাকি। সারাদিনের খাটুনি ওখানেই শেষ হয়ে যায়। যখন হাসি মুখটা সবার দেখি, সবাই বলে যে খুব ভালো করলে আমাদের জন্য, সেটুকুতেই আমরা শান্তি, আর কিছু পাওয়ার নেই আমাদের। আচ্ছা ম্যাম, আপনারা সরকারের কাছ থেকে কি কিছু চাইছেন, কোনো রকম সাহায্য বা কিছু? না, এখনো পর্যন্ত আমরা সরকারি কোনো ফান্ড পাইনি। এই ফান্ডটা পেয়েছি আমরা টেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে। ওনাদের সাহায্যে, ওনাদের CSR ফান্ডে আমরা এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। ইলিশ উৎসবে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করতে চান? নামমাত্র খরচে 2 রাত্রি 3 দিন লঞ্চে যাওয়া আসা, থাকা খাওয়া, ইলিশ থেকে পাবদা, কাঁকড়া থেকে মটন সবই থাকছে মেনুতে। সাথে আছে জঙ্গল ভ্রমণ, আদিবাসী নৃত্য। যাওয়ার তারিখ 5 আগস্ট। আসন সংখ্যা সীমিত। আজই বুকিং করুন 8339233157 এই নাম্বারে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো ও ট্রেন স্টেশন থেকে 2 মিনিটের দূরত্বে নতুন ফ্ল্যাট বিক্রয় হবে। সত্ত্বর যোগাযোগ করুন 8339233157 এই নাম্বারে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যাবে, কেমন হোটেল পাবো, তাই নিয়ে বড় চিন্তা। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে চিটং, পেলি, লামাহাটা। এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান, তাহলে সত্তর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। ম্যাম, এই প্রজেক্টটা আপনাদের কতদিনের? এটা আমরা এই বছর জানুয়ারি মাসে শুরু করেছিলাম। আমরা মার্চ মাসের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করে আমরা হ্যান্ডওভার করে দিয়েছি কমিউনিটির কাছে। আর কোথায় কোথায় এরকম টাইপের কি প্রজেক্ট আছে? আমরা আশেপাশেই 3-4 কিলোমিটারের মধ্যে আরও 3-4টে এরকম পুকুর আইডেন্টিফাই করেছি, যেটা এই বছর করার আশা রাখছি। এছাড়াও আমাদের নিউ টাউন, বাসন্তী হাইওয়ে, এই জায়গায় দক্ষিণেশ্বর, বেহালা, এই জায়গাগুলোতে আমরা মিয়াওয়াকি ফরেস্ট করেছি। 1000 প্ল্যান্ট থেকে 5000 প্ল্যান্ট পর্যন্ত এক একটা প্যাচে। এছাড়া পুরুলিয়াতে আমরা ফার্মারদের জন্য যেসব ফলের গাছ হয় গুটি কলমের, সেই সব গাছ আমরা ডিস্ট্রিবিউট করে থাকি, যাতে ওরা চাষবাসের সাথে সাথে ওই সব ফল থেকেও ইয়ারলি একটা আর্নিং পান। তো ওনারা ওখান থেকে 30,000 to 50,000 ইয়ারলি ইনকাম জেনারেট করতে পারেন। এছাড়াও আমাদের আরও যে 2টো প্রকল্প আছে, সেটা হচ্ছে কৃতি পাঠশালা, যেটি মাইগ্রেটেড চিলড্রেনদের জন্য করা। 6 মাস ওই বাচ্চাগুলো এখানে থাকে, তো ওরা কোনো এডুকেশন পায় না, তার জন্য আমরা ইন্ট্রোডিউস করেছি কৃতি পাঠশালা। আর একটা হচ্ছে খুশির পুজো। খুশির পুজো এই নিয়ে 5 বছরে পড়বে। সেটা আমরা পুরুলিয়ার সবর গ্রামে যাই, 400 থেকে 500 বাচ্চাকে নতুন জামা দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলি খুশির পুজো প্রকল্পের মাধ্যমে। অসাধারণ, ভাবা যায় যে যেসব বাচ্চাগুলো কোনোদিন ভাবেই না তারা নতুন জামাকাপড় পরবে, এই ইচ্ছে পূরণ সংস্থা থেকে তাদের মুখে একটু হাসি ফোটাতে চলে যায় তারা। যেসব চাষিরা চাষ করতে পারে না, তাদেরও কিন্তু ম্যামেরা বা স্যার মিলে সবাই মিলে সাহায্য করে। আচ্ছা, আপনাদের এই কমিটিতে কতজন আছে আপনাদের? আমাদের ভলেন্টিয়ার, ওয়ার্কার সব মিলিয়ে 20 থেকে 25 জনের টিম আমাদের। হ্যাঁ, আপনারা যদি পরিবেশের রক্ষার্থে, মানুষের রক্ষার্থে আমাদের সাথে যুক্ত হতে পারেন, ইচ্ছে পূরণে যোগাযোগ করবেন, আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আচ্ছা ম্যাম, আপনি বললেন কিছু কৃষকদের সাহায্য করার ব্যাপার। যদি ধরুন এরকম কোনো কৃষক আপনাদের কাছে সাহায্যের জন্য আসে, যে সে কিছু পাচ্ছে না বা কিছু, সেক্ষেত্রে কি আপনারা সাহায্য করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা কোনো কৃষককে ফাইন্যান্সিয়ালি হেল্প করি না। আমরা তাদেরকে গুটি কলমের গাছ, যেরকম আম, সবেদা, পেয়ারা, কাঁঠাল, জামরুল, যেসব থেকে খুব তাড়াতাড়ি 1 থেকে 2 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে ফল পাবে, যেটা তারা মার্কেটে সেল করে আর্নিং করতে পারবে, সেটা আমরা টোটালি ফ্রি অফ কস্ট আমরা ডোনেট করব ফার্মারকে।
কেউ যদি কোনো কিছু আপনাদের ডোনেট করতে চায় সেটাও কি পসিবল? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের ওয়েবসাইট আছে www.ichchepuran.com। ওখানে গিয়ে আপনারা ডিরেক্ট ডোনেশন করতে পারেন, বা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সম্বন্ধে বিস্তারিত জেনে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন আমাদের কাজের জন্য। সেক্ষেত্রে কি যদি যারা আর কি ডোনেশন করবে সেক্ষেত্রে কি শুধু মানিটাই না, যদি ধরুন কেউ বলে বাচ্চাদের কোনো রকম কিছু দেবে বা অন্য কিছু দিতে চায় সেটাও কি পসিবল? হ্যাঁ, সেটাও পসিবল। আমাদের যখন কৃতি পাঠশালা চলে তখন মানে 6 মাস, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, তখন আপনারা বই, খাতা, স্লেট এই সমস্ত কিছু ডোনেট করতে পারেন। আর দুর্গাপুজোর সময় নিউ ড্রেস আপনারা বাচ্চাদের জন্য দিতে পারেন 5 to 12 ইয়ার্স পর্যন্ত। এছাড়া যদি গাছ ডোনেট করতে চান, সিডস ডোনেট করতে চান, সেগুলোও করতে পারেন। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসে আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। মায়াপুরে যাবেন ভাবছেন? কোথায় উঠবেন? কম দামে একটা রাজকীয় হোটেল মন্দির থেকে মাত্র 4 মিনিটের দূরত্ব। আজই বুকিং করুন 9073879313 এই নাম্বারে। 10টা 5টা চাকরি করে হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন তো ইনোভেটিভ কোনো প্রফেশনে আসতে? আর সাথে যদি থাকে আপনার মিডিয়া প্রফেশনের প্রতি ভালোবাসা, তাহলে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আপনার মধ্যে যদি রিপোর্টিং, অ্যাঙ্কারিং অথবা মিডিয়া ম্যানেজমেন্ট বা ক্যামেরা সেটআপের হাত থাকে, তাহলে সেই সুযোগ করে দিচ্ছে একমাত্র এসটিভি বাংলা টিভি চ্যানেল। সরাসরি কাজ শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। মাত্র 1 মাসের কোর্স, আর কোর্স ফিস শুধুমাত্র 500 টাকা। 100% প্লেসমেন্টের সুযোগ দিচ্ছে। কাজ শিখেই সরাসরি কাজের সুযোগ। কিন্তু এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। তাই আর দেরি না করে তাড়াতাড়ি মিডিয়া প্রফেশনকে বেছে নিন আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আমরা কিন্তু একজন দিদিকে পেয়ে গেছি, তার মুখ থেকে একটু শুনে নিই। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুকুরটার আগে কি অবস্থা ছিল? খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। আমার ওই ছেলে তরুণ নাইদি মানে সবাইকে নিয়ে নিজের চিন্তা ভাবনা নিতে এখানে চলাফেরা খুব অসুবিধা হচ্ছিল। সব পাড়া সব কটা ঘাট হয়েছে দেখুন না। এই যে এরকমভাবে ঘাট বাঁধানো হয়েছে এবং আপনাদের জন্যই এখানে মাছও দেওয়া হয়েছে, চাষ করা হয়েছে, তাতে আপনি কি বলবেন? খুব ভালো হয়েছে, মানে মাছ হবে, সবাই খেতে পাবো। তারপরে এই সব সময় ঘাটে আসছি, ওদিকে পুকুরটা তো নষ্ট হয়ে গেছে। এখন তারপর ছাঁচা হয়েছে ও পুকুরটা। এটা না সারা মানে এরকম হতো, ঘাটটা না হতো, পুকুরটা না পরিষ্কার হতো, তাহলে খুব অসুবিধা হতো আমাদের। জলের অসুবিধা আমাদের ওদিকটা খুব অসুবিধা হতো। এটা হয়ে আমাদের খুব উপকার হয়েছে। খুব যে ইচ্ছে পূরণ সংস্থার সাথে যুক্ত হয়ে আপনার নিজের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই ইচ্ছা পূরণ যে এনজিওটা আছে আমাদের এইখানে, এই পুকুরটা ছিল ব্যবহার করা যেত না, খুবই মানে নোংরা হয়েছিল। এই ইচ্ছা পূরণ এসে আমাদের এই পুকুরটা পরিষ্কার করেছে, ব্যবহারযোগ্য করে তুলেছে। তো ইচ্ছা পূরণকে আমি অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কাজ করার জন্য। সাইডে গাছপালা লাগিয়ে দিয়েছে, সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছে পুকুরটা। তো আমাদের পাড়ার অনেক মহিলারা ঘাট ছড়তে পারতো না, কলের জলের ওপর নির্ভর করতো। তো এই পুকুরটা এখন দেখতেই পাচ্ছেন সব ঘাটও বেঁধে দিয়েছে এখানে ঘাট ছড়ার জন্য। খুব ভালো লেগেছে এনজিও, এই এনজিও খুব সুন্দর কাজ করেছে, আরও ভালো ভালো কাজ করুক, এটাই আমার কাছে মানে আপনাদের কাছে খুব কৃতজ্ঞতা। আমি এই মুহূর্তে কিন্তু আমরা স্যারকে পেয়ে গেছি। আগে ম্যামের থেকে শুনলাম, এবার স্যারের থেকে শুনে নেব। স্যার বলছি, আজকাল তো শহর কলকাতায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে, এই ব্যাপার নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, সেটা তো অনেকের পরিবেশ তো সব কিছু মাথায় রেখেও মানুষের স্বার্থের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ওনারা প্রকৃতি নিয়ে ভেবেও অন্ধকারের মধ্যে পড়ে আছে। আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করছি, এটা নিয়ে আমরা অনেকটাই সজাগ। তো ওনাদেরকে না বলেও
আমরা যেভাবে একটা সাইড থেকে যেভাবে একটা কিছু নতুন করে করার চেষ্টা করছি, এইভাবে কন্টিনিউ আমরা করতে থাকলে আশা করছি আমাদেরও দেখে অনেকে কিছুটা ওই পুকুর ভর্তি করার জায়গা থেকে বিরত থাকতেই পারে বা ভাবতেই পারে যে না এইভাবে সব। আর এমনিতেই যা প্রকৃতির অবস্থা সবই তো দেখতে পাচ্ছেন, তা একটু সচেতনের দরকার আছে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবাইকে নিজেদেরও একটু ভাবতে হবে যাতে পরিবেশটা অন্তত বাঁচে। কারণ পুকুর জল সংরক্ষণ খুব বড় একটা ব্যাপার আছে, শুধু গাছই না, জলটাও অনেক বড় ব্যাপার আছে এটাকে, পৃথিবীটাকে অন্তত সুস্থ রাখার জন্য। অনেক তো পুকুরে এরকম যে এইখানে যেটা বললেন যে পুরো কচুরি পানা ভর্তি ছিল, এরকম তো কলকাতার সাইডেও অনেক পুকুর আছে। যদি আপনাদের কাছে খবর আসে তাহলে আপনারা কি সে ব্যাপারে উদ্যোগ নেবেন? দেখুন, সমস্ত কিছুর পিছনেই তো একটা অর্থের ব্যাপার এসে যায়। তো আমাদের যতটুকু সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব কোথাও থেকে যদি কোনো রকমভাবে একটা ফান্ড ক্রিয়েট করে যদি করা যায় অবশ্যই, বা আরও যদি আদার্স কোনো সহযোগিতা পাই আমরা অবশ্যই করতে রাজি আছি এটা নিয়ে। সরকারের থেকে কিছু আশা করছেন কি আপনাদের সাহায্যের ব্যাপারে? দেখুন, সরকারি ব্যাপারটা তো অনেকটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করছি আমরা সরকারের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করে যদি আমরা কোনো রকমভাবে কাজ করতে পারি। আর এই ব্যাপারে মানুষকে কি বার্তা দেবেন যে পরিবেশটাকে বাঁচানো বা পরিবেশটাকে সুন্দর করার ব্যাপারে? আগে আমরা নিজেদের ঘর পরিষ্কার করি, তারপরে বাইরের কথা ভাববো, এইভাবে একটু চলতে হবে মানুষকে। ধীরে ধীরে আশা করছি সব পরিষ্কার হয়েই যাবে। অসাধারণ সব অ্যাক্টিভিটি ম্যামদের। ম্যাম, যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে করবে আপনার সাথে যোগাযোগ? আমাদের যে ফোন নাম্বার আছে 9147708511, এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। স্যার এবং ম্যাডামের কথা শুনে এবং পরিবেশ দেখে স্যার এবং ম্যাম কিন্তু চাইছেন পরিবেশের সাথে সাথে মানুষকেও সুস্থ স্বাভাবিকভাবে রাখতে। কেননা স্যারদের বা ম্যামের কিন্তু কোনো দরকার ছিল না এরকম একটা পুকুরকে পরিষ্কার করে বা এখানকার যারা আছেন তাদের জন্য পুকুরটাকে বাঁধিয়ে দেওয়ার, কিন্তু তারা চাইছেন যে জীব সেবা করেই শিব সেবা করতে। এরকমই অনুষ্ঠান আরও নতুন নতুন দেখার জন্য এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।